ওই যে আপনি হাঁস আনছেন, বাচ্চা যে আনছেন, এই বাচ্চা লালিত পালিত করে কি আপনি লাভবান? ভালো লাভবান আছে আল্লাহর রহমত। আমার আবু দোকানে হরার করে এই পয়সা দিয়া হাঁসের কামার দিয়া। আচ্ছা আচ্ছা। আর বাচ্চাটা বহুত বাচ্চা হালি বেশি বালার সম্পদ করছি। এর হয়ে হাঁক হয়ে গরু বাচ্চি আমার কিছু আসেন না। আবু দোকানে আল্লাহর রহমত বড় বানাইছি, হরাও করাইছি। ওখানে আল্লাহ দিলে আমি বালা উন্নতি আছি। আমি আল্লাহ দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যারা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁসের কামার এন্ড হ্যাচারির ভিডিওগুলো দেখছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দেখেছেন আপনারা একটা হাওর অঞ্চল। আমরা আজকে একদিন থেকে নিয়ে রানিং ডিম পর্যন্ত 4 মাস রানিং ডিম পর্যন্ত পারলে কত টাকা খরচ হয় সেটার হিসাব আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই সম্পর্ক নিয়ে। তো আজকে পরিষ্কার ভাষায় বলবো আপনাদেরকে, মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। সারা বাংলাদেশের মানুষ কিভাবে একজন সফল কামারি হতে পারে, তার পরিবার পরিজন নিয়ে হালাল উপার্জনে সে যেন কিছু অর্জন করে, সে হালাল তরিকায় জীবিকা উপার্জন করতে পারে, এই উদ্দেশ্যে আমি আপনাদের কাছে আসা। প্রতিবারই আপনারা আমাকে উৎসাহিত করে থাকেন, বিধায় আমি আপনাদের সামনে বারবার উপস্থিত হই। আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন, বিধায় বারবার আপনাদের কাছে আসি, ভালো লাগে। অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমরা ছোট বাচ্চা থেকে রানিং ডিম পর্যন্ত আমরা যদি পালন করি তাহলে আমাদের খরচটা কত টাকা হতে পারে। আপনাদেরকে অনেকবারই আমরা ভিডিও দিয়েছি এই সম্পর্ক নিয়ে। তো আজকে পরিষ্কার ভাষায় বলবো আপনাদেরকে যে আমরা একেবারে একদিন থেকে 4 মাসের রানিং ডিম পর্যন্ত আনা আমাদের যে টাকা খরচ হয়, এগুলোর হিসাব আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। আমি মূল কথা চলে আসি যে আমরা যখন বাচ্চা আনি, আমাদের এখান থেকে যখন বাচ্চা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করি, আমরা যে সমস্ত কামারিরা আমাদের কাছ থেকে বাচ্চা নেয়, এরই মধ্যে আজকে যে এখানে আমি উপস্থিত হয়েছি, ওইখানে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল হাওর। তো ওইখানে জলাশয় জায়গা, কিন্তু ওইখানে কিন্তু আপনার হাঁস ছেড়ে দেওয়া হয় না। আপনারা দেখেছেন যে চতুর্দিকে নেট দিয়ে বেষ্টন করে দেওয়া হয়েছে। ওই বেষ্টনের অবস্থায় সেখানে রাখা হচ্ছে, অর্থাৎ আবদ্ধ অবস্থায়। তা আসুন, আমরা আবদ্ধ অবস্থায় একেবারে একদিন থেকে 4 মাস পর্যন্ত রানিং ডিম পর্যন্ত আনতে যে খরচটা হয়, সেই খরচগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বর হলো যে আমরা যেদিন থেকে বাচ্চা আনবো সেদিন থেকে আমরা একেবারে 22 দিন পর্যন্ত আমরা একটা বস্তা খাওয়াই। তো একটা বস্তার দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 3600 টাকা। এরপরে আপনার 22 দিন পরে আমরা ভ্যাকসিন করার পরে আমরা ফিডের সাথে মিক্স করে কিছু সিদ্ধ ধান খাওয়াই। ওইখানে আমাদের প্রত্যেক বাচ্চার পিছনে 3600, আরও হচ্ছে আপনার 10 কেজি ধান, 100 বাচ্চার জন্য আরও 10 কেজি ধান সিদ্ধ, এবং আরও 10 কেজি ফিট, আরও সর্বমোট 10 আর 5 10 20 কেজি 1 মাস পর্যন্ত। তো ওইখানে আমাদের আরও আপনার 600 টাকার মতো যায়। তো 600 আর ওইদিকে হলো আপনার 3600, তো হচ্ছে আপনার 4200। বাচ্চার দাম হচ্ছে আপনার 3500। তো 3500 আর হচ্ছে 4200, তো কত হচ্ছে? ওইখানে হচ্ছে আপনার 7700 টাকা। 7700 টাকা আপনার 1 মাসের জন্য ভ্যাকসিন সহ এবং খাদ্য সহ, এই খরচটা আপনার 7700 টাকা আপনার 1 মাসে সেগুলো খরচ হয়ে যায়। আমি কিন্তু আপনাদের সামনে কর্মচারী খরচগুলো বলি নাই, আরও কিন্তু অন্য অন্য কিছু খরচ রয়েছে।
যেমন কর্মচারী খরচ রয়েছে, ঘরের খরচ রয়েছে, তাছাড়া ঔষধের খরচ রয়েছে, সেগুলো কিন্তু আমি অ্যাড করি নাই আপনাদের সামনে। তাছাড়া আপনি 1000 বাচ্চা নিলে যে আপনি 1000 বাচ্চাই থাকবে এরকমও না, কিছু বাচ্চা জটকিতে পারে। তো এখানে ধরুন মোটামুটি আমরা 10,000 টাকা এক মাসে আমাদের খরচ হয়ে যায়। দ্বিতীয় মাসে আমরা, যেহেতু আমাদের হাওর অঞ্চল, আমরা যারা হাওরে পালি আমাদের হাওরের হিসাবটা হয় ভিন্ন, কিন্তু যারা আবদ্ধ অবস্থায় পালি আমরা আরও এক মাসে আমাদের আরও আপনার 7,000 টাকা খরচ হয়। বলতে পারেন যে হুজুর প্রথম মাসের খরচ দিলেন 10,000 টাকা, দ্বিতীয় মাসের খরচ 7,000 টাকা কেন? এর অর্থ হলো যে প্রথম মাসে শুধু ফিড খাওয়াইতে হয়, দ্বিতীয় মাসে দান আর অন্য অন্য খাবার অ্যাড করা যায়, সেই জন্য এই মাসে খরচটা কইমা আসে। এইভাবে 3 নম্বর মাসে আমাদের খরচটা মাঝখানে যেটুকু ছিল এর চেয়ে আরো একটু বাইরে যায়, যেমন 12,000 টাকা চলে আসে এক মাসে, কারণ তখন বয়স্ক হাঁস বয়স হয়ে যায়, সেক্ষেত্রে তার খাবারটা একটু বেশি লাগে, সেক্ষেত্রে তার খাবারটা আপনার ওইখানে 12,000 টাকার মতো হয়ে যায়। তো ধরুন 7,500 টাকা, 7,000 টাকা, আর এইদিকে হচ্ছে আপনার 10,000 টাকা, 17,000 টাকা, আর সামনে হচ্ছে 12,000 টাকা। তো এখানে প্রায় আপনার 12,000 আর হলো আপনার 17,000, 17 আর 12 আপনার ওইখানে প্রায় 29,000 টাকা। তো সামনের মাসে আবার আপনি 12,000 টাকা, প্রায় 41,000 টাকা আপনার একেবারে ডিম পর্যন্ত চলে আসে, মানে ডিম শুরু করবে আপনার 41,000 টাকা আপনার 4 মাস পর্যন্ত। সম্মানিত দর্শক, আমি যে হিসাবটা দিয়েছি বাজার মূল্য একটু কম বেশ হতে পারে, এটা কিন্তু জানা থাকতে হবে। যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হযরত আপনি যে হিসাবটা দিয়েছেন সেটা বাজার মূল্য এত, বাজার মূল্য এত। হ্যাঁ, বাজার মূল্যটা বিভিন্ন হতে পারে, তাতে কিছু সামথিং বাড়তে পারে বা কমতে পারে, এটা অসম্ভবের কিছু না। সেজন্য দর্শক আমি বলবো, আজকে আমরা যেখানে চলে এসেছি, যিনি খামারি আমার কাছ থেকে শাহজালাল হাঁসের কামার থেকে যিনি বাচ্চা এনেছেন, আমরা ওনার কাছ থেকে শুনবো যে উনি ওই হাঁস পালতেছেন, ওইখানে উনি কি লাভবান না লস। কারণ সারা বাংলাদেশে একটা কথা জানে যে হাঁসের কামার করে লস, এটাই কিন্তু সবাই জানে। কিন্তু হাঁসের কামার কইরা যে মানুষ সফল হয়, এই সফলতার গল্প আমি আজকে আপনাদের সামনে আমার কামারিকে উপস্থিত সময় আমি শোনাবো। আসলে কি হাঁস পাললে আপনার লাভ না লস, এটা আমরা কামারি মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আমাকে চিনেন? চিনি। ওই যে আপনি হাঁস আনছেন, বাচ্চা যে আনছেন, এই বাচ্চা লালিত পালিত করে কি আপনি লাভবান? ভালো লাভবান আছি আল্লাহর রহমত। আমার আবুদুবানে হরার করে এই পয়সা দিয়া হাঁসের কামার দিয়া। আচ্ছা আচ্ছা। আর বাচ্চাটা বহুত বাচ্চা হালি বেশি বালার সম্পদ করছি, এর হয়ে হাঁক হয়ে গরু বাচ্চি আমার কিছু আসিন না। আবুদুবারে আল্লাহর রহমত বড় বানাইছি, হরাও করাইছি। ওখানে আল্লাহ দিলে আমি বালা উন্নতি আছি, আমি আল্লাহর দোয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দর্শক, শুনে খুশি হয়েছি। আমাদের কামারি উনি আপনাদের সামনে প্রতিবেদন দিয়েছেন যে উনি গরিব মানুষ। আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামারি হ্যাচারি থেকে বাচ্চা আনেন প্রতি বছরই। ওই এলাকাটা অনেক মানুষ, নিচু এলাকা, তো অনেক মানুষ এখান থেকে বাচ্চা আনে, আমার কাছ থেকে বাচ্চা আনার পরে বড় করে, ওইখান থেকে রানিং ডিম আসে। ওনারা এখান থেকে, আপনারা তো শুনতে পেরেছেন যে একজন গরিব মানুষ ওই হাঁসের কামার দিয়ে উনি ওনার জীবিকা উপার্জন করেন, হালাল পথে চলেন, এবং ওনার যে ছেলে রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদেরকে লেখাপড়ার খরচও সেখান থেকে উনি দেন। সম্মানিত দর্শক, আজকে আমরা সফলতার গল্প শুনেছি, আরও আমরা সফলতার গল্প শুনবো ইনশাআল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার থেকে একদিনের বাচ্চা থেকে রানিং ডিম পর্যন্ত সারা দেশে সরবরাহ করা হয়। তাছাড়াও যদি আপনারা যেখান থেকে নেন, যদি সমস্যা হয়ে যায় আমাকে কল করবেন ইনশাআল্লাহ। সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনারা হাঁসের কামার করে সফল হন, হালাল উপার্জন করুন, নামাজ কায়েম করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সফল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।